ওহায়ো গোজাইমাস। আশা করি সবাই পার্ট ওয়ানের ভিডিওটি দেখে এসেছেন, কিন্তু যারা দেখেননি, যারা এই ভিডিওটিতে নতুন এসেছেন, তারা উপরে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি থেকে গ্রামারের পার্ট ওয়ানের ভিডিওটি দেখতে পারবেন। অবশ্যই এই ভিডিওটি দেখার আগে পার্ট ওয়ান দেখে আসবেন, কারণ পার্ট ওয়ানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। তো আজকে আর দেরি না করে আজকের পার্টের যে লেসন সেটা শুরু করি। তো আজকে আমরা ফার্স্টে শুরু করব জাপানিজ অ্যাডজেক্টিভের টাইপস দিয়ে। জাপানে অ্যাডজেক্টিভসের টাইপস হচ্ছে দুইটা। তো সেটা কি? ফার্স্ট অফ অল, ই অ্যাডজেক্টিভ বা আই অ্যাডজেক্টিভ। এটার কারণ কি? এই ধরনের অ্যাডজেক্টিভ বা হচ্ছে এই ধরনের অ্যাডজেক্টিভের লাস্টে হচ্ছে উচ্চারণটা ই এর মতো, যে ও কি, চিসাই, তাকাই, ইয়াসুই, সবগুলোতে দেখেন লাস্টে ই উচ্চারণ আছে। তো এই উচ্চারণের জন্য এগুলাকে বলা হয় ই অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভ গুলো যেহেতু গুরুত্বপূর্ণ, সবগুলো হচ্ছে একবার করে রিডিং পড়বো। ও কি মানে হচ্ছে বিগ, বড়। চিসাই মানে হচ্ছে ছোট। তাকাই মানে হচ্ছে দামি। ইয়াসুই মানে হচ্ছে সস্তা। আতারাশি মানে হচ্ছে নিউ বা নতুন। ফুরুই মানে হচ্ছে পুরনো। ই মানে হচ্ছে গুড বা ভালো। ওয়ারুই মানে হচ্ছে ব্যাড বা খারাপ। মুজুকাশি মানে হচ্ছে কঠিন। ইয়াসাশি মানে হচ্ছে সহজ। তোই মানে হচ্ছে ফার বা দূরে। চিকাই মানে হচ্ছে কাছে। ঐশি মানে হচ্ছে মজাদার। মাজুই মানে হচ্ছে খেতে ভালো না, এরকম ব্যাড টেস্টিং। ইসোগাসি মানে হচ্ছে বিজি বা ব্যস্ত। তো এরকম হচ্ছে আরো অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে, সেগুলি হচ্ছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন, কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে বেশি না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ হচ্ছে মাথার মধ্যে থাকাটা ভালো। তবে একটা বিশেষ অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার এই যে আতসুই মানে হচ্ছে হট। তারপরে আতাতাকাই মানে হচ্ছে ওয়ার্ম। সামুই মানে হচ্ছে কোল্ড। সুমেতাই মানে হচ্ছে কোল্ড। দেখেন এখানে হচ্ছে একই মিনিং থাকলেও এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন কেসে ইউজ করা হয়। যেমন সামুই হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে ইউজ করে, যেমন হচ্ছে আজকে সামুই মানে হচ্ছে এখন হচ্ছে বাইরে ঠান্ডা। আবার সুমেতাই যখন ইউজ করবেন সেটা হচ্ছে আবার যেমন খাবার ঠান্ডা হয়ে গেছে, অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে ইউজ করবেন। এরকম হচ্ছে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে হচ্ছে ইউজ করতে হয়। এইভাবে হচ্ছে আমার সবগুলো হচ্ছে ই অ্যাডজেক্টিভ। তারপর আরেকটা টাইপের অ্যাডজেক্টিভ হচ্ছে না অ্যাডজেক্টিভ, যেগুলোর লাস্টে না থাকে। এগুলো আপনি যে এখানে দেখতেছেন যে এগুলোর লাস্টে কিন্তু না নাই, কিন্তু এটা হচ্ছে মনে মনে একটা না থাকে, লেখা নাই, কিন্তু এগুলো হচ্ছে না থাকে, এগুলো কিন্তু ই অ্যাডজেক্টিভ না। তো এগুলো একটু মুখস্থ রাখতে হবে যে কোনগুলো না অ্যাডজেক্টিভ, কোনগুলো ই অ্যাডজেক্টিভ। যেমন এটা কি রে মানে সুন্দর, লেখা থাকলেও এটার মেইন উচ্চারণটা হচ্ছে কি রে না। এটা ইউমেই লেখা থাকলেও এটার মেইন উচ্চারণ হচ্ছে ইউমেই না, মানে হচ্ছে ফেমাস। তেই নেই না হচ্ছে পোলাইট। সুকি না হচ্ছে পছন্দ করা। কিরাই না হচ্ছে অপছন্দ করা। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা মুখস্থ রাখবেন, এগুলো হচ্ছে না অ্যাডজেক্টিভ। ই অ্যাডজেক্টিভ আর না অ্যাডজেক্টিভ কেন মনে রাখতে হবে? কারণ এগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট রুল অনুসারে কাজ করে। যদি আপনি আলাদা আলাদা মনে না রাখেন তাহলে হচ্ছে গ্রামারে আপনি ভুল করবেন। হচ্ছে আপনি না অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে শিখবেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা হচ্ছে এগুলা থেকে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। এগুলো উত্তর হচ্ছে দেওয়া আছে, যেমন এটা হচ্ছে কি বড়, বিগ। বি এর হচ্ছে আমার গ্রামার ইয়াটা কি ছিল, অ্যাডজেক্টিভটা কি ছিল, ও কি। আবার এটা হচ্ছে ছোট, চিসাই। এটা হচ্ছে ভারী, অময়। এটা হচ্ছে হালকা, কারুই। তো এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট থেকে বড়, কম থেকে বেশি, দামি থেকে সস্তা, এগুলা হচ্ছে সবকিছু দেওয়া আছে। তো আপনারা হচ্ছে এভাবে এই ছবি থেকে এই ছবির উত্তরগুলা দেখে হচ্ছে প্র্যাকটিস করবেন। তারপর আজকের পার্টিকেল, আজকে আমরা মো পার্টিকেল শিখব। মো পার্টিকেল কি? ওই যে আমরা বলি না যে আজকে আমিও যাব, আমিও মানে আমিও যাব, বা আমাকেও বিরিয়ানি দাও, আমাকেও বিরিয়ানি দাও। এই যে ওটা আছে, ওটা আছে যে ওটা, আমাকেও, আমিও, এই ওটা হচ্ছে জাপানিজে মো। তাহলে অতাশি হচ্ছে যদি হয় আমি, অতাশি হচ্ছে আমি। আর যদি যদি বলতে চাই আমিও, তাহলে কি হবে বলেন তো?
তারপর অতাশি মো, আপনি ঠিক বলেছেন। দেখেন, এই যে আমি যেটা বলেছিলাম, আমি ও ছাত্র, আমি ও ছাত্র, এটা হচ্ছে কি হবে? ওয়াতাশি মো। আর ছাত্র জাপানিজ হচ্ছে গাকুসে। আর যেটা বলেছিলাম গত ভিডিওতে, যে লাস্টে যদি অবজেক্ট থাকে তাহলে হচ্ছে লাস্টে হচ্ছে ভার্ব বা দেশ বসাইতে হবে অবশ্যই, কারণ জাপানিজ সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। এই তিনটা না থাকলে সেন্টেন্স কমপ্লিট হয় না। তাহলে আমিও ছাত্র, তার মানে হচ্ছে ওয়াতাশি মো গাকুসে দেশ। তারপরে আরেকটা নতুন, আপনাদের নতুন টার্মিনোলজি শিখাবো। এটা হচ্ছে ওয়াতাশি মো ছিল, কিন্তু যদি বলি যে না আমি নই, আমি না, আমি নই, আমি না, তাহলে দেওয়া আরিমাসেন এড করতে হয়, দেওয়া আরিমাসেন এড করতে হয়। তো এটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেখাই যে আমি ছাত্র নই, তাহলে সেটা কি বুঝবো? আমি ছাত্র সেটা কি? ওয়াতাশি ওয়া গাকুসে দেস, ওয়াতাশি ওয়া গাকুসে দেস। কিন্তু আমি ছাত্র নই, কিভাবে বলবো? ওয়াতাশি ওয়া গাকুসে দেওয়া আরিমাসেন, গাকুসে দেওয়া আরিমাসেন, বা এটাকে যা আরিমাসেনও বলে। তো আপনারা দুইটাই মনে রাখবেন। তো মেইনলি হচ্ছে এখন দেওয়া আরিমাসেনটা মনে রাখেন। তো সেটা হচ্ছে কিসের পরিবর্তে বসেছে? এই যে আমরা যে আগে সেন্টেন্সটা পড়েছিলাম, দেশ, এই যে বেগুনি কালারের, যেটা এখানে কিন্তু কালার কোডেড আছে, যে সাবজেক্ট হচ্ছে সবুজ, পার্টিকেল হচ্ছে লাল, আর আপনার যে অবজেক্ট হচ্ছে এটা হচ্ছে নীল, আর আপনার যে লাস্ট দেশটা সেটা হচ্ছে বেগুনি। তো এটার পরিবর্তে হচ্ছে কোনটা বসেছে? দেওয়া আরিমাসেন। আপনি যদি পজিটিভ বলেন যে আমি ছাত্র, তাহলে দেশ, আর ছাত্র না হলে দেশের পরিবর্তে হবে দেওয়া আরিমাসেন। ঠিক আছে? তো আপনাকে যদি কেউ বলে আপনি কি রবিন, যে আনাতাগা রবিন দেস্কা, তখন আপনি বলবেন ইয়ে অত্যাশুয়া রবিন, কি হবে? দেওয়া আরিমাসেন, অত্যাশুয়া রবিন দেওয়া আরিমাসেন, মানে আমি রবিন নই। এই যে কোশ্চেন গুলা দেখেন, আনাতাওয়া গাকুসে দেস্কা, তো এটা যদি পজিটিভ অ্যান্সারটা বলি তাহলে হবে ওয়াতাশিওয়া গাকুসে দেস। আর যদি নেগেটিভ অ্যান্সারটা বলি সেটা হবে ওয়াতাশিওয়া গাকুসে দেওয়া আরিমাসেন, মানে আমি স্টুডেন্ট না। এখানে বিভিন্ন শব্দ দেওয়া আছে যে আমি স্টুডেন্ট না। তো স্টুডেন্টের মতো ডক্টর, নার্স, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট, টিচার, বিভিন্ন জাপানিজ দেওয়া আছে। ইম্পর্টেন্ট হচ্ছে টিচার, এই যে টিচার মানে হচ্ছে সেন্সে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে মনে রাখতে হবে। এগুলো কিন্তু আপনার মিন্নানো নিহঙ্গর লেসনে আছে, তো আপনার লেসন ওয়াইজ পড়ে আসলে আমার গ্রামারগুলোও পাবেন, শব্দগুলোও পাবেন। যেহেতু আমি শব্দ নিয়ে আরেকটা ভিডিও বানাবো, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন ওই ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখন আমি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লেসনটা, ভার্বস নিয়ে হচ্ছে আলোচনা করব। ভাই এই লেসনটা ঠিক মতো দেখেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি ভার্ব ঠিক মতো বুঝেন যে ভার্ব কিভাবে চেঞ্জ করতে হয়, ভার্বের কি কি টাইপ থাকে, তাহলে হচ্ছে গ্রামারের প্রবলেম খুবই কম হবে। তো দেখেন, ভার্বের সাধারণত তিনটা টাইপ থাকে। তো তিনটা টাইপের প্রথম টাইপ হচ্ছে যেগুলো লাস্টে উ সাউন্ড থাকে, যেমন হানাসু, মানে বলা, হানাসু, উ একটা উচ্চারণ আছে, সু বলেন না, আপনার মাথার মধ্যে চিন্তা করেন সু উচ্চারণ না। উচ্চারণটা শেষ হয়েছে উ দিয়ে, হানাসু। তো এটা হচ্ছে উ ভার্ব। কাকু মানে লিখা, ইয়োমু মানে হচ্ছে পড়া, কিকু মানে হচ্ছে শোনা, ইউ মানে হচ্ছে বলা। তো আপনারা একটা মনে রাখবেন, একটা জিনিস মনে রাখেন, যে এটাকে তো আমি হচ্ছে নর্মালি এখন বলতেছি হানাসু কাকু ইউমু কিকু ইউ, কিন্তু এটাকে যদি আমি মাস ফর্মে কনভার্ট করতে চাই, মাস হচ্ছে কি, জাপানিজে পোলাইটলি বলতে হলে আপনি যদি কারো বলেন যে কাকু, কাকু বললে এটা হচ্ছে ইমপোলাইট, এটা হচ্ছে পোলাইট ফর্ম না, এটা কারো বলতে পারবেন না। তো আমরা যে বলি যে কাকুটাকে আমি মাস ফর্মে, মাসু ফর্মে কিভাবে কনভার্ট করব সেটা। তো এটার হচ্ছে যে রুলসটা, সেই রুলসটা হচ্ছে লাস্টে যে উ সাউন্ডটা আছে, যেমন হানাসুর উ, কাকুর কু, ইয়োমুর মু, এই উ সাউন্ড গুলো আছে সেটাকে হচ্ছে ই সাউন্ডে কনভার্ট করতে হবে। তাহলে আপনি পরের পেজে যাওয়ার আগে আপনি জাস্ট একটা বেসিক চিন্তা করেন
যে কাকু, কুটাকে যদি আমি হচ্ছে ই সাউন্ডে উচ্চারণ করতে চাই তাহলে কি হইতে পারে? তো কুটা যদি আমি ই সাউন্ড করতে চাই বাংলার মতো চিন্তা করেন, ক রস্যুকার হচ্ছে কু হয়, তা কয়ের সাথে রস্যিকার লাগাইলে, রস্যিকার লাগাইলে কি হয়? কি। তো কাকুটা হবে কাকি, হানাসুটা হবে হানাসি, ইয়মুটা হবে ইয়মি, কিকুটা হচ্ছে কি কি, ইউটা হচ্ছে ই ই। ঠিক আছে, তো পরের পেজ দেখি। এই যে এগুলা হচ্ছে, এগুলো এটাই বলছিলাম যে হানাসুটা হবে হানাসি প্লাস এই যে মাসটা এড হবে। তাহলে হানাসু এই ভার্বটার, গ্রুপ ওয়ান এর ভার্বটার তাহলে কনভার্টেড ফর্মটা কি হবে? হানাসি মাস। তাহলে ইউটা কি হবে? ই মাস। কাকুটা কি হবে? কাকি মাস। কিকুটা কি হবে? কিকি মাস। আসবু বা খেলা, তো আসবুটা কি হবে? আসবি মাস। তো এগুলো দেওয়া আছে, আপনারা না বুঝলে আরেকবার দেখে নেবেন। তো এখানে হচ্ছে যতগুলা ভার্ব আছে আপনাদের N5-এ, সেই সবগুলা ভার্বের যে অরিজিনাল ফর্ম বা ডিকশনারি ফর্ম, যেমন খোলা যেটা আকু, ঠিক আছে, ডিকশনারি ফর্মটা দেওয়া আছে, এটার হচ্ছে মাস ফর্মটা এখানে দেওয়া আছে। আকুটা হবে আকি মাস, আরুকুটা হবে আরুকি মাস, ইকুটা হবে ইকি মাস, ওকুটা হবে ওকি মাস। ঠিক আছে, সবগুলা দেওয়া আছে। ইভেন আপনার যত ফর্ম আপনার পরে আসবে সবগুলো এখানে দেওয়া আছে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু শর্টকাটে আপনার এখানে সবগুলো ফর্ম পাবেন। তো এগুলো বিভিন্ন ধরনের ভার্ব, যেমন যেমন একটা জিনিস দেখেন, এটা যে একেবারে এক্সাক্ট হবে এরকম না, কিছু ভার্বের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, যেমন এগুলো হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। যেমন কু উচ্চারণ থাকলে কি, কু থাকলে কি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার দেখেন, গু থাকলে অয়গু থাকলে অয়গী মাস, নুগু থাকলে নুগি মাস, ওসু থাকলে ওসি মাস, কায়সু থাকলে কায়সি মাস, ঠিক আছে, শিনু থাকলে শিনি মাস, মানে আপনার লেটারের উপর ডিপেন্ড করে। তো এভাবে হচ্ছে আপনারা হচ্ছে এগুলা সবগুলা দেখবেন। দেন গ্রুপ টু হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ভার্ব ফর্ম, বুঝছেন। এটা হচ্ছে আপনার মানে কনভার্ট করা একবারে সহজ, কিন্তু আগে হচ্ছে দেখে নেই ভার্ব গুলা কেমন হয়। গ্রুপ 2 হচ্ছে রু সাউন্ড দিয়ে শেষ হয়। যেমন তাবেরু হচ্ছে খাওয়া, ওকিরু হচ্ছে ঘুমের থেকে উঠা, কাঙ্গায়েরু হচ্ছে চিন্তা করা, ইরু হচ্ছে থাকা, মিরু হচ্ছে দেখা। তো এগুলা সবগুলা ভার্বের লাস্টে চেয়ে যে সবচেয়ে কমন যেটা রু 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 থাকবে, ঠিক আছে। তো এটা কিভাবে কনভার্ট করবো মাস ফর্মে? সবচেয়ে সহজ, এই যে লাস্টে যে রুটা আছে, রুটা কাইটা জাস্ট হচ্ছে মাস বসায় দিবেন। ফর এক্সাম্পল, এই যে তাবে রুকে যদি আমি মাস ফর্ম করতে চাই তাহলে সেটা হবে তাবে মাস। তাবে রুটাকে যদি আমি মাস ফর্ম করি তাহলে হবে তাবে মাস, মানে খাবো। ওকি রুটা তাহলে কি হবে? ওকি মাস। কাঙ্গায়েরু হবে কাঙ্গায় মাস, ইরু হবে ইমাস, মিরু হবে মিমাস। তো এটা যেহেতু সহজ, এটা নিয়ে বেশি কথা বলবো না। আপনারা যদি না বুঝেন আবার টাইনা দেখবেন, যদিও না বুঝার কোনো কারণ নেই। তো এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, আগের মতো সবগুলো হচ্ছে সবগুলা ওয়ার্ড কিন্তু মুখস্থ করবেন ভাই, এই সবগুলো ওয়ার্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভার্ব গুলা। আর ভার্ব আপনি যত পারবেন, জাপানিজ যে ভার্ব আপনি যত পারবেন তত ভালো কথা আপনি বলতে পারবেন, কারণ আপনি ততগুলা কাজ বুঝাইতে পারবেন যে আমি ভুলে গেছি, আমি খাইতেছি, আমি যাইতেছি, আমি পড়তেছি, আমি মরতেছি, আমি আড্ডা দিতেছি, আমি, যাই হোক, যেটা যেটা আপনি বলতে চান সবই আপনি বলতে পারবেন। এবার হচ্ছে গ্রুপ থ্রিটা হচ্ছে ভালো করে মনে রাখেন, কারণ এগুলো হচ্ছে এক্সেপশনস। মানে আগের দুইটা রুলসে গ্রুপ 1 আর গ্রুপ 2-তে যেটা পড়ে না সেটা পরে গ্রুপ 3 এর ভিতরে। তো গ্রুপ 3টা ভালোভাবে বুঝতে হবে আপনার, কারণ গ্রুপ 3টা অনেক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। গ্রুপ 3-তে দুইটা ভার্ব আছে, শুধু দুইটা ভার্ব আছে, সে দুইটা হচ্ছে মুখস্থ করেন। শুরু মানে করা, কুরু মানে আসা। শুরু মানে করা, কোনো কিছু করা, কুরু মানে আসা। তো এটাকে যদি মাস ফর্মে করি, শুরুটা হবে শিমাস, কুরুটা হবে কিমাস, শুরুটা হবে শিমাস, কুরুটা হবে কিমাস। এটা কিন্তু গ্রুপ 1 না, এটা এটা ঠাডা মুখস্থ করেন, এটা কোনো রুলস নাই। শুরুটা হবে শিমাস, কুরুটা হবে কিমাস। এটা কেন? যেমন
আপনি যদি বলেন এবার যদি এটা শুরুটা দিয়ে কি করে, যদি বলেন যে আপনি ফুটবল খেলেন, তাহলে আপনি কি বলবেন? ফুটবলের জাপানিজটা হচ্ছে সাক্কা। সাক্কা মানে হচ্ছে ফুটবল। আর আমি অবজেক্টের সাথে কোন পার্টিকেল বসে? নর্মালি ও পার্টিকেল বসে, তাহলে সাক্কা ও সুরু। ফুটবল খেলা। পড়াশোনা করা হচ্ছে বেঙ্কিও সুরু। পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সৌজি সুরু। তারপরে রান্না বান্না করা হচ্ছে রিওরি ও সুরু। ঠিক আছে? তো আপনি এটা ও পার্টিকেল বসাইতেও পারেন, নাও বসাইতে পারেন, আপনার ইচ্ছা। সেন্টেন্সের উপর ডিপেন্ড করে, রিওরি সুরু বা রিওরি ও সুরু। এই যে এখানে হচ্ছে আপনার যত ভার্ব আছে সবগুলো দেওয়া আছে। এই যে ও পার্টিকেল চাইলে বসাইতে পারেন, নাও বসাইতে পারেন। যেমন কাইগি ও সুরু। তো এটা হচ্ছে পলাইট ফর্ম কি হবে? কাইগি ও শিমাস। মানে আপনি ন্যাচারালি N5 লেভেলে এই পলাইট ফর্মটা ইউজ করতে হবে। যত মেইলই লেখেন না, খাতায় লেখেন, আপনি ইনিশিয়ালি কারোর সাথে কথা বলেন, আপনি পোলাইট ফর্ম ইউজ করবেন। এটা হচ্ছে বলা যাবে না। ঠিক আছে? বললে রাস্তা দইরাম মাইক দিবি। এই যে আপনি যে একটু ও পার্টিকেল বললাম, যে আপনার তো বলবেন এই ও পার্টিকেল তো পড়াই নাই, কিন্তু ও পার্টিকেল এখন পড়াবো। ও পার্টিকেল এখন পড়াবো, ভালো করে পড়াবো, আপনারা হচ্ছে ভালো করে বুঝেন। তো ও পার্টিকেলটা কি, আমি ওই যে ওয়া পার্টিকেল পড়াইছিলাম না সবার প্রথমে? যারা প্রথম ভিডিও দেখছেন, ফাঁকি দেন নাই, তারা অবশ্যই জানেন যে ওয়া পার্টিকেল হচ্ছে সাবজেক্ট মার্কার। যেমন ওয়াতাশি ওয়া, আমি। তো ও পার্টিকেলটা হচ্ছে অবজেক্ট মার্কার, বস্তু বস্তু। হুম। তো সেটা কি? দেখেন, এটা ভালো করে দেখেন, ভালো করে দেখেন, ভালো করে দেখলে এই পার্টিকেল আপনার লাইফে পড়তে হবে না, ফাঁকি দিয়েন না। এই যে আমি আপেল খাই, এখানে যারা বাংলা ক্লাসে একটা ক্লাসও অ্যাটেন্ড করছেন তারা হয়তো বা জানেন এখানে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। মানে সাবজেক্টের বাংলা কি? বাংলা আমি জানি না, কিন্তু সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, ব্যক্তি, বস্তু, ক্রিয়া, ক্রিয়াপদ। ঠিক আছে? ব্যক্তিপদ, বস্তুপদ, ক্রিয়াপদ। তো আমি আপেল খাই, আমি হচ্ছে সাবজেক্ট, আপেল হচ্ছে অবজেক্ট, খাই হচ্ছে ভার্ব। ঠিক আছে? তো অবজেক্টটা হচ্ছে আপেল। তো আপনারা ফার্স্ট লেসন থেকে যেটা শিখছেন যে আমার সাথে কি বসে, মানে সাবজেক্টের সাথে কি বসে? ওয়া। তাহলে ওয়াতাসি ওয়া, এটা ঠিক থাকলো, এটা কিন্তু চেঞ্জ হবে না। ভাই সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, ঠিক আছে, কিন্তু এটা চেঞ্জ হবে না। সূর্য পশ্চিম দিকে উঠলেও আরেকটা চেঞ্জ হবে না, এমন একটা জিনিস শিখাবো এখন, তো ভালো করে পড়ে। তো রিঙ্গো হচ্ছে কি? আপেল। রিঙ্গো হচ্ছে আপেল। ঠিক আছে? রিঙ্গো হচ্ছে আপেল। তো রিঙ্গোর সাথে বসবে ও। ঠিক আছে? অবজেক্টের সাথে বসবে ও। তাহলে অত্যাশি ওয়া কি খাই, মানে আমি। ওয়া কি, কি এর অ্যান্সারটা হবে ও। তাহলে রিঙ্গো ও। আর এই যে যেটা আমি শিখেছিলাম, এই যে খাওয়া, খাওয়ার ভার্ব কি? তাবেরু। তো তাবেরুটা হয়ে যায় তাবে মাস। তো আমি এভাবে হচ্ছে সেন্টেন্সটা শেষ করতে হবে। ঠিক আছে? অতাশি ওয়া রিঙ্গো ও তাবে মাস। হুম। আপনারা যদি বান্দর না হন তাহলে বুঝার কথা। তো যদি তারা তাও বুঝেন নাই, তারা হচ্ছে আবার দেখা আসুন। না দেখা না বুঝা ভিডিওতে আগাইয়েন না। ঠিক আছে? সময় দেন। তারপরে আরো দুইটা সেন্টেন্স পড়বো। অত্যাশি ওয়া শিগত ও শিমাস। এখানে শিগতর অর্থটা হচ্ছে কাজ, আর শিমাস হচ্ছে গ্রুপ 3 ভার্ব। তাহলে অত্যাশি ওয়া শিগত ও শিমাস, আমি কাজ করব। ওয়াতাশি ওয়া এইগা ও মিমাস। এইগা হচ্ছে মুভি বা সিনেমা, আর মিমাস হচ্ছে মিরু থেকে আসছে, টাইপ গ্রুপ 2 ভার্ব। মিরু থেকে মিমাস, দেখব। ওয়াতাশি ওয়া এইগা ও মিমাস। ঠিক আছে? আমি হচ্ছে মুভি দেখব। তো একটা ইম্পর্টেন্ট শব্দ, মানে আপনার লেসন ওয়াইজ বিভিন্ন শব্দ আমি দেখাবো, এগুলো আছে কেন ফলাচ্ছি আপনাদের জানার দরকার নেই, সাথে মাথার মধ্যে রাখেন। ঠিক আছে? দেন ওয়া বাঙ্গো, এটা মানে আপনার ফোন নাম্বার। দেন ওয়া বাঙ্গো। ঠিক আছে? তো আমি হচ্ছে এবার আপনাদেরকে জাপানিজে একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি শিখাবো, যে কাউন্ট কিভাবে করতে হয়। কাউন্ট, যে আপনার নাম্বার কোনটা, আপনারা কয়জন, আপনার বয়স কত, কয়টা আছে, সেগুলো কিভাবে বলে। তো জাপানিজে বান মানে হচ্ছে বান মারা না, বান মারে হচ্ছে নাম্বার, নাম্বার। আর নানি তো হচ্ছে কি, ওই যে নানি পড়ছিলাম না, নানি বা নান মানে হচ্ছে কি, সেটা। তো আপনি যদি প্রশ্ন করেন যে নাম্বার কোনটা, তাহলে নান বান, মানে কি নাম্বার। নিন মানে হচ্ছে পিপল বা মানুষ, মানুষের সংখ্যা। তাহলে আমি যদি বলি কয়জন মানুষ, তাহলে কি হইতে পারে? নান নিন।
মানে কয়জন মানুষ, কয়জন মানুষ। এই নানটা বিভিন্ন অর্থে বসে, তো এই তিনটা অর্থ আপনারা ভালো করে মনে রাখেন। সাই মানে হচ্ছে নাম্বার বা বয়স, তাহলে নান সাই, বয়স কত, কত বয়স, না বয়স কত বললে আবার ভুল হবে, বলবে যে কত বয়স, কয়জন লোক, কোন নাম্বার। তো কয়েকটা ইম্পর্টেন্ট শব্দ আপনাদেরকে দেখাই। এই যে নান সবগুলো কিন্তু আগে বসছে, এগুলো কিন্তু নিচেগুলো হচ্ছে কাঞ্জি। আপনারা যারা আমার কাঞ্জি লেসনটা করবেন তারা হচ্ছে বুঝতে পারবেন, যারা হচ্ছে দেখেন নাই তারা দেখে আসতে পারেন বা পরেও দেখতে পারেন। কাঞ্জিগুলা ভালো করে পারলে আপনারা এগুলো সবগুলা পারবেন। তাহলে আজকে কোন দিন, মানে আজকে কোন দিন, তাহলে নান নিচি, নান নিচি, নান নিচি। এটা কোন মাস, এটা কোন মাস, গাৎসু হচ্ছে মাস, তাহলে নান গাৎসু, নান গাৎসু। এটা কোন সপ্তাহ, শু মানে হচ্ছে সপ্তাহ, তাহলে এটা কি বলবো, নান শু, নান শু মানে কোন সপ্তাহ। এটা কোন বছর, মানে এটা এটা মানে 2026 না 2025, তাহলে এটা হবে নান নেন, নান নেন। এরপরে টার্মিনোলজি হচ্ছে, কিছু টার্মিনোলজি আপনারা দেখেন যে আজকে, কালকে, পরশু, এরপরে এই সপ্তাহ, গত সপ্তাহ, পরের সপ্তাহ, এই বছর, পরের বছর, এগুলাতে কিভাবে বলে জাপানিজ, এটা সব জাস্ট ওয়ার্ড হিসেবে মনে রাখেন। কিও মানে হচ্ছে আজকে, আজকে কিও মানে হচ্ছে আজকে। আপনারা যারা ভিডিওটা আজকে দেখতেছেন তারা হচ্ছে কিও দেখতেছেন, যারা গতকালকে দেখছেন তারা হচ্ছে কিনো, কিনো হচ্ছে গতকাল, ইয়েস্টারডে। হুম। আর কালকে, যারা কালকে দেখবেন বা আপনারা যাদেরকে রেকমেন্ড করবেন ভিডিওটা দেখার জন্য, আস্তা মানে হচ্ছে টুমরো, কালকে, আস্তা মানে হচ্ছে টুমরো বা কালকে। এরপরে সপ্তাহের ক্ষেত্রে আসলে খনসু, খনসু মানে হচ্ছে এই সপ্তাহ, সেনসু, সেনসু মানে হচ্ছে গত সপ্তাহ, রাইসু মানে হচ্ছে পরের সপ্তাহ। দেখেন একটু প্যাটার্ন মিলবে, এই দুইটার প্যাটার্ন মিলবে, এই দুইটা একসাথে আপনারা মুখস্থ রাখতে পারবেন। গেতসু, কোন গেতসু মানে হচ্ছে এই মাস, সেন গেতসু মানে হচ্ছে গত মাস, রাই গেতসু মানে হচ্ছে পরের মাস। বছরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এটা একটু মনে রাখেন। কোতোশি মানে হচ্ছে এই বছর 2026 বা 2027, আপনারা যেই সালে ভিডিওটি দেখতেছেন। কিওনেন মানে হচ্ছে গত বছর, বা হচ্ছে এখন যদি 2026 হয় তাহলে 2025 হচ্ছে কিওনেন। আর রাইনেন পরের বছর, এখন যদি 2026 হয় তাহলে পরের বছর হবে 2027, তাহলে রাইনেন হচ্ছে 2027। তো এগুলো হচ্ছে আপনারা, আরো হচ্ছে কয়েকটা টার্মিনোলজি আছে, আপনারা হচ্ছে পয়রা নেবেন, মানে এগুলো হচ্ছে আপনাদের আসলে ভোকাবুলারিতে আছে। যেমন আপনি যদি গত দিনের আগের দিন বলেন তাহলে হচ্ছে ওততই, আবার কালকের পরের দিন বলেন আসাত্তে, আবার গত সপ্তাহের আগের সপ্তাহে বললে সেন সেনসু, পরের সপ্তাহের পরের সপ্তাহ মানে পরের সপ্তাহ পরের সপ্তাহ হলে সারাইশু। তো এভাবে হচ্ছে মনে রাখবেন। তো আমি যদি এখন একটা আপনাদেরকে একটা জাপানি শিখাই যে হোয়াট ডে ইজ টুডে, আজকে কোন দিন, তাহলে যদি প্রশ্নটা কি হবে, কিও ওয়া মানে আজকে, আজকে কিও ওয়া, এরপরে হচ্ছে হোয়াট ডে জাপানিজ কি, নান নিচি, নান নিচি দেস্কা, কিও ওয়া নান নিচি দেস্কা। এই যে অলওয়েজ কোয়েশ্চেনের টার্মিনোলজি, নান নিচি যেটা শব্দটা, কিও হচ্ছে সাবজেক্টটা, সাবজেক্টটা কি কিও, কিও হচ্ছে মেইন সাবজেক্টটা, যে আজকে কি নিয়ে কোয়েশ্চেন, কি নিয়ে কোয়েশ্চেন এটাকে মার্ক করবে ওয়া, পার্টিকেলটা কিও ওয়া। আর নান নিচি হচ্ছে আজকে, তাহলে কিও ওয়া নান নিচি দেশকা। অলওয়েজ হচ্ছে আপনার ভার্ব, যদি লাস্টে ভার্ব না থাকে দেশ দিয়ে শেষ হয়, আর এটা যেহেতু প্রশ্ন করতেছি তাহলে কা দিয়ে শেষ হবে। আপনাদের এটা কমপ্লিকেটেড মনে হইলো চিন্তা করেন, কয়েকবার চিন্তা করেন, চিন্তা করলে ক্লিয়ার হয়ে যাবে। কিও ওয়া নান নিচি দেশকা মানে আজকে কোন দিন, তাহলে আপনারা হচ্ছে ওইভাবে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা যদি কোশ্চেন করেন, একটা 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 লেসন আপনাদেরকে এক্সাম্পল দিই, যে কালকে কোন দিন, কালকে কোন দিন এটা কিভাবে বলবেন, আপনারা একটা কমেন্টে জানান। ঠিক আছে, কমেন্টে জানান, আমি বলবো না। আপনাদেরকে একটা অন্য এক্সাম্পল দিই, যে যে এই যে কালকে হচ্ছে কালকে শব্দ এখানে আছে। যখন এখন আমি যদি এখন পরে বলি যে কালকে কোন দিন, এটা হচ্ছে এখানে। গতকালকে কোন দিন যদি বলি তাহলে আপনাদেরকে দেখাই যে কিনোয়া নান নিচি দেশ টাকা, আর তখন দেশটা
তখন যে দেশটা আছে সেটা দেশটা হয়ে যাবে, সেটা রিজন হচ্ছে আমি পরে বলবো, তবে আপাতত এটা মনে রাখুন। তো এখন হচ্ছে আপনাদেরকে আরো দুইটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি দেখাই, ইমাস আর আরিমাস। ইমাস মানে হচ্ছে থাকা, আরিমাস মানে হচ্ছে থাকা। কিন্তু কিন্তু এই দুইটার ডিফারেন্স আছে, এই দুইটাই হচ্ছে আপনারা পরীক্ষা অনেক আসে আর আপনারা হচ্ছে এটাই ফেসে যান। তো কেন সেটা বলি। ফর এক্সাম্পল, আপনি যদি কোয়েশ্চেন করেন যে আনাতাওয়া দোকো দেশু কা, আপনি কোথায়, তাহলে আপনি অ্যান্সার দিলেন অত্যাশি, আমি হচ্ছে রেল স্টেশনে আছি। এক্সিস্টেন্স প্রকাশ করে এটা দিয়ে হচ্ছে এই যে যে ইমাস বা আরিমাস মানে থাকা, কোথাও থাকা সেটা প্রকাশ করে। ওয়াত্তাশি ওয়া আমি, একি নি ইমাস। আপনার একির সাথে একটা লোকেশনের সাথে সবসময় নি পার্টিকেল বসে। এই পার্টিকেলটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করবো, আপনারা জাস্ট মাথায় রাখুন যে লোকেশনের সাথে, যেই লোকেশনে আছি, যেই লোকেশনে আছি বা যেই লোকেশনে যাচ্ছি সেসব লোকেশনের সাথে নি বসে, বুঝছেন? মুভমেন্ট প্রকাশ করলে নি বসে, তো এটা একটু মনে রাখেন। ওয়াতাশি ওয়া একি নি ইমাস, আমি রেল স্টেশনে আছি। তো ই মাসটা বসে, ই মাস আর আরি মাসে কিন্তু মিনিং সেম, কিন্তু বসে হচ্ছে ডিফারেন্ট জিনিসের কাছে। ই মাসটা বসে জীব বা প্রাণ আছে এমন কিছুর সাথে ই মাস বসবে, যেমন আমি, আমি কোথায় আছি মানে আমি আছি এটা বুঝাইতেছে। আমি তো হচ্ছে বস্তু না, আমি হচ্ছে মানুষ, আমার তো প্রাণ আছে, তাহলে আমার সাথে বসবে ই মাস। তাহলে অপোজিটটা অন দ্য আদার হ্যান্ড আপনি বুঝে নেন যে আরি মাসটা কিসের সাথে বসবে, আরি মাসটা বসবে বস্তুর সাথে। যেমন কেশিগোমু, কেশিগোমু মানে হচ্ছে রাবার, ওই যে আপনারা মুছনি আছে না, মুছেন যে পেন্সিলের ইয়া, ওইটা হচ্ছে কেশিগোমু। কেশিগোমু ওয়া দোকো দেশু কা, রাবারটা কোথায়? কেশিগোমু ওয়া বাগুনি আরিমাস, কেশিগোমু ওয়া বাগুনি আরিমাস মানে ব্যাগের ভিতরে আছে। কিন্তু এখানে ই মাস কেন বসে নাই বলেন তো? কারণ কেশিগোমুটা কি? জড় বস্তু, জড় বস্তু বুঝাইতে হচ্ছে আরি মাস বসবে, আর জীব বুঝাইতে ই মাস বসবে। ভাই বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, কিন্তু হচ্ছে আপনাদেরকে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য হচ্ছে কষ্ট করতেছি। তো আপনারা হচ্ছে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর বেল আইকনে প্রেস করবেন। এখন আমি যে আপনাদেরকে বুঝাইলাম যে ই মাস আর আর ই মাস, এই দুইটা হচ্ছে বোঝা যায় আছি, কিন্তু আছি কি না বা নাই কি না সেটা আমরা আছি কি না সেই কোশ্চেনটা কিভাবে করব? তাহলে ওই অবশ্যই এটার সাথে কা লাগাই দিবেন, কা লাগাই দিবেন। ভার্বের সাথে কা হয়, যেমন দেশ, ভার্ব না থাকলে ভার্বের জায়গায় একটা অল্টারনেটিভ ভার্ব বসতো, যে দেশ, দেশের সাথে কা ইউজ করলে কোয়েশ্চেন হয়ে যাইতো। যেমন আপনি যদি তাবে মাস হচ্ছে একটা ভার্ব, ওটার সাথে কা এড করলে তাবে মাস কা, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন হয়ে যেত। তাই এই মাসের সাথে যদি আমি কা এড করি আর আরি মাসের সাথে যদি আমি কা এড করি, এটা হচ্ছে কোয়েশ্চেন হয়ে যাবে। মানে দাঁড়ান দেখায়, এই যে আনাতাওয়া দোকুনি মাস্কা, ই মাস্কা দিয়ে এখন হচ্ছে কোয়েশ্চেন বুঝাইছে, তার মানে আপনি কোথায় আছেন। আপনি বলবেন কি, মানে আমি যদি স্টেশনে, সবসময় তো আর আপনি স্টেশনে থাকবেন না, আপনার তো লাইফের উদ্দেশ্য আছে। আপনি যদি স্কুলে থাকতে পারেন, স্কুলে থাকলে বলবেন গাক্কনি ইমাস, মানে স্কুলে আসি। আপনিও যদি বলেন যে গাক্কনি ইমাস্কা, আপনিও বলেন যে আমি তো কুল জাপানিজ পারি, এখন আমি বলি গাক্কনি ইমাস্কা। আপনি যদি গাক্কনি ইমাস্কা বলেন তাহলে হয়ে যাবে আমি স্কুলে আসি কি, মানে আপনারটা কোয়েশ্চেন হয়ে যাবে। তাই হচ্ছে কেয়ারফুল থাকবেন, প্রশ্ন করার সময় কা বসবে কিন্তু উত্তর দেওয়ার সময় কা বসবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে মাথায় রাখবেন। তারপর আরেকটা হচ্ছে আপনার, আরেকটা হচ্ছে টার্ম হচ্ছে শিখে নেন, যে মাসটা আপনার যে লাস্টে মাসটা বসে না, ই মাস আর ই মাস, এটা হচ্ছে যদি মাসটাকে যদি মাসেন করে দেন, মাসটাকে মাসেন করে দিলে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, মানে নাই, আমি নাই বা ওই বস্তুটা নাই, ঠিক আছে? এটার যদি এখন উদাহরণ দেখাই, আরে মানে উদাহরণ হচ্ছে এখানে দেই নাই যদিও, তাহলে হচ্ছে আপনাদেরকে হচ্ছে বুঝাই আর কি, আপনারা তো বুঝের মানুষ দেখি। আনাতাওয়া দোকোনি মাস্কা, সেটার কোশ্চেন হলো, অ্যান্সার হলো একিনি মাস, ঠিক আছে? যখন যদি প্রশ্ন করে আনাতাওয়া একিনি মাস্কা, আপনি কি স্টেশনে আছেন, তখন আপনি উত্তর দিবেন, আপনি যদি বলেন যে না আমি তো হচ্ছে স্কুলে আছি, স্টেশন, আমি স্টেশনে নাই, আপনার উত্তরটা হবে আমি স্টেশনে নাই, তাহলে
একি নি ইমাসেন, একি নি ইমাসেন মানে আমি স্টেশনে নাই। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনি হচ্ছে অ্যান্সার দিবেন। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আজকে হচ্ছে আমি, যেহেতু আধা ঘন্টা হয়ে গেল, ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর বাড়াবো না। আপনারা যে লেসনগুলা শিখিয়েছি এগুলো হচ্ছে ভালো করে প্র্যাকটিস করেন। এরপরে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কাউন্ট কিভাবে করে। জাপানে কিন্তু প্রত্যেকটা বস্তু হচ্ছে গণনা করার ডিফারেন্ট হয়ে আছে। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ফর্ম আরো বাকি আছে। এই দেখেন আমার স্লাইডটা হচ্ছে 235 পেজ, মাত্র 103 পেজ শেষ হয়েছে। যদি আমি 3টা ভিডিওতে শেষ করার কথা বলেছিলাম, আশা করি শেষ ভিডিওতে হচ্ছে একটু লম্বা ক্লাস করাবো, শেষ করে দিতে পারবো। তা হচ্ছে হয়তোবা পার্ট 4 পর্যন্ত যাইতে পারে। তো আশা করি আপনাদের উপকার হবে। আপনারা ভালো করে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো বানাতে কষ্ট হয়, আমার কষ্টে মানে একটু হলেও প্রতিফলন হবে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন, শেয়ার করেন, মানুষের মধ্যে জ্ঞানগুলো ছড়িয়ে দেন। তো সবাই ভালো থাকবেন। বাই বাই।